একবার এক লোক আমার বাবার মাধ্যমে আমাকে খবর পাঠালো। সহজ বিষয় হলো, সে একসময় ভালো ব্যবসায়ী ছিল, মুরগির দোকান ছিল, ব্রয়লার মুরগি, সে বিভিন্ন মুরগি বেচতো। আমরা ছোটবেলায় তার দোকান থেকে মুরগি কিনতাম। তো দিন তো সবসময় এক যায় না, ব্যবসায়ী ও ব্যবসায় ধরা খেয়ে গেছে, পুরো পথে বসে গেছে, পুরা পথে দেউলিয়া। তো এখন ওই অবস্থায় তার মা মারা গেছে। কিন্তু মায়ের জন্য যে একটু দোয়ার আয়োজন করবে, মানে মসজিদে গিয়ে আয়োজন করলে তো একটু প্রস্তুতি লাগে, কিছু টাকা পয়সা লাগে। এখন তার ওই সামর্থ্যটাও নাই, এই পরিমাণ অভাবে পড়েছে। দিলে একটা কষ্ট যে মায়ের জন্য কোনো দোয়ার আয়োজন করতে পারছি না। তো একদিন আমার বাবার সাথে দেখা, যে বললো যে খলিল ভাই, আপনার ছেলেরা তো আলেম হয়েছে মাশাআল্লাহ, অনেক জায়গায় ওয়াজ মাহফিলও করে, তা আপনার ছেলেকে একটু বললেন এক জায়গায় মাহফিলে মানুষদেরকে নিয়ে আমার মায়ের জন্য দোয়া করে দিতে। কেন? কারণ আমি যে দোয়া করাবো আমার ওই সামর্থ্যটা নাই। তো এখন আমি যে আপনারা বলছি তাতে লজ্জা লাগছে, কিন্তু আমার আসলে কিছু বলার নেই। একটুকি বলছে আল্লাহ ইনশাআল্লাহ প্রতিদান দিয়ে দিবে, একটু দোয়ার ব্যবস্থা করে দিয়ে। আমাকে যখন বাবা শোনালেন আমার কান্না চলে এসেছে, যে একজন মানুষের দিলে কি পরিমাণ কষ্ট থাকলে আর আমরা ইসলামটাকে কতটা কঠিন করে ফেললে। মানুষ এইরকম ভাবনা ভাবে। অনেক এলাকা আছে এখানে 40 না করলে গ্রামে মুখ দেখাতে পারবে, আছে না? 3 দিন 10 দিন 40 না করলে গ্রামে মুখ দেখানোর অবস্থায় থাকে না। আবার ওই মিলাদ জিলাপি হালুয়া ব্যবস্থা না করলে হুজুরের কাছে গিয়ে দোয়াই চাওয়া যায় না, কারণ তার লজ্জা লাগে, ভেতরে অপরাধ বোধ হতে থাকে। আল্লাহ হেফাজত করুন। কি পরিমাণ ফাইজলামি ছড়িয়ে পড়েছে সমাজে। এমনকি বিগত 16 বছরে, এটা একটু মজার বিষয়, দুঃখের বিষয়, বিগত 16 বছরে সরকারের জন্য দোয়া কম হয়েছে জানেন না? অনেক দোয়া, অনেক দোয়া, লক্ষ কোটি বার দোয়া হয়েছে। আর এমন এমন তেল মালিশ করা দোয়া, মাশাআল্লাহ। বাংলাদেশে তেলের দামই বাইরে গেছে। এত তেল যদি খালি একজনের পিছিয়ে খায়, তাহলে বাকি বাংলাদেশ তেল পাবে কোথায়? তেলের দামই বেড়ে গেছে। কেউ কেউ ডিম বিরিয়ানি খায় জান্নাতের টিকিট পর্যন্ত দিয়ে দিয়েছে। এই যে এত দোয়া হলো, রেজাল্ট কই? কারণ দোয়া যদি কবুল হতো, আন্দোলন যতই করেন লাভ নাই, লাভ নাই। কেন? কারণ দোয়ার দ্বারা মুসিবত কেটে যায়, কাটে না? দোয়ার দ্বারা মুসিবত কেটে যায়। যদি দোয়া কবুল হতো, আন্দোলন যতই করেন লাভ নেই, 1000 জন শহীদ হলেও লাভ নাই, বরং গদি ঠিকই টিকে যেত। তার মানে দোয়া কবুল হয়নি। কেন? অনেকগুলো কারণ আছে। এর মধ্যে একটা কারণ হলো অধিকাংশ দোয়াই আল্লাহকে শোনানোর জন্য হয় নাই, বরঞ্চ নিজের স্বার্থে, গদি বাঁচানোর জন্য, চাকরি বাঁচানোর জন্য, প্রমোশনের জন্য, সামনের নেতারে খুশি রাখার জন্য, ইত্যাদি কারণে হয়েছে। যেমন একবার এক হুজুরকে বাধ্য করেছে সাহাবাকে জানাজা পড়াতে, যে নবীরা গালি দিত, এবং এই কারণে পাবলিক তারে খুনি করে ফেলেছে, আগে খুনি করে ফেলেছে। কিন্তু নবীরা গালি দিয়েছে সারা জীবন, কট্টর নাস্তিক। তার জানাজায় বাধ্য করা হয়েছে দলীয় প্রভাব খাটিয়ে। হুজুর হয়তো পড়াবেন, না হলে চাকরি তো বাদই, জঙ্গি মামলা দিয়েছিলেন। আর এটা 2013 সালের সেই শাপলা চত্বরে আগের কথা। ওই সময় জঙ্গি মামলা মানে তো বোঝেন, একবার খাওয়া মানে মোটামুটি জিন্দগি বরবাদ। এমনকি গ্রামের মানুষও ভয় পেত, গ্রামের মানুষও পরিচয় দিত না। অনেক সময় মারা গেলে লাশটা পর্যন্ত আনতে যেত না। এক জঙ্গি মামলা ট্যাগ লাগিয়ে কত মায়ের কলজা খালি করা হয়েছে, কত স্ত্রীকে বিধবা বানানো হয়েছে, কত সন্তানকে এতিম করা হয়েছে, কিন্তু কেউ প্রতিবাদও করতো না, কারণ কপালে জঙ্গি ট্যাগ আছে। আল্লাহ হেফাজত করুন। তো এখন হুজুরকে ভয় দেখিয়েছে, বাধ্য হয়ে জানাজা পড়িয়েছে। পরে অবশ্য তিনি ব্যাখ্যা দিয়েছেন, আসলে একদিকে তো বাধ্য করেছে, কি বা করবো, তো জানাজার নামাজটা উজু ছাড়াই সেরে দিয়েছে। উজু ছাড়া পড়াইছি কেন? উজু দিয়ে পড়াইলে কি হয় না হয় রিস্কে আর যাইনি। উজু ছাড়া পড়াই আল্লাহরে বন্ধ দিয়ে দিয়েছি, আল্লাহ আরে বিনা হিসাবে ডাইরেক্ট জাহান্নামে পাঠিয়ে দাও, কোনো হিসাব কিছুর দরকার নেই, ডাইরেক্ট অনলাইন করে দাও। দেখা যাচ্ছে যে অনেক সময় বাধ্য হয়ে কিছু কাজ করতে হয়েছে, কিন্তু যেই দোয়া হয় আল্লাহকে রাজি আর খুশি করার জন্য, ওই তো আল্লাহ ফিরান না। এর জন্য হাদিসে আছে 3 শ্রেণীর মানুষের তো আল্লাহ ফিরান না। এর মধ্যে একটা হলো যখন অনুপস্থিত অবস্থায় দোয়া করে, সামনে নাই, হয়তো জানবেও না, তাও দোয়া। আরে ভাই, মুখ দিয়া যদি দোয়া চান না, হুজুর দোয়া করেন, আমি দোয়া করলাম, এটা ছোট দোয়া। কিন্তু দিল যদি জয় করতে পারেন, আর তাহাজ্জুদ পড়ার পর ওই সময় যদি আপনার নামটা এসে যায়, এটা হলো আসল দোয়া, বড় দোয়া। তো গর্তের পিঁপড়া থেকে সমুদ্রের মাছ দোয়া করে কেন? এই মাদ্রাসার বাচ্চাদের জন্য। কেন? ওদের স্বার্থ নাই? আছে। কি স্বার্থ? ওরাও জানে যতদিন দুনিয়াতে এলেম থাকবে, এলেমের বরকতে দিন থাকবে। যতদিন দিন থাকবে, দিন টিকতে থাকলে দুনিয়া থাকবে। আর দুনিয়া থাকলে পিঁপড়া থাকবে, জলের প্রাণী থাকবে, স্থলের প্রাণী থাকবে। আর যখন এলেম থাকবে না, দিন থাকবে না। দিন না থাকলে দুনিয়া থাকবে না। দুনিয়া না থাকলে না ডাঙ্গায় থাকবে, না পানিতে থাকবে, কেউ থাকবে না, সবাই বরবাদ হবে। এজন্য তারাও দাম দেয়, আসমানের ফেরেশতাও সম্মান দেয়, ডানা বিছিয়ে দিয়ে। দুনিয়ার 2 পয়সা নাস্তিক বেঈমান সম্মান দিলে কি হবে, না দিলে কি হবে? উলামায়ে কেরামের অবদান আছে কিনা?
এলেম শেখার প্রয়োজন আছে কিনা? তবে লম্বা চড়া আলোচনা করবো না, যেহেতু সিন্নি নাই। অতি দীর্ঘ সময় বসায় রাখা এটা আমি মনে করছি না, কষ্টকর হবে। তবে আমার একটা বার্তা থাকবে, মাদ্রাসাটা নতুন না, নতুন মাদ্রাসা, বেশি দিন হয় নাই, সবাই জানেন। বাংলাদেশে মাদ্রাসা যদিও বহুত আছে, কিন্তু আমি মনে করি মাদ্রাসা আরো দ্বিগুণ হওয়া দরকার। কেন? কারণ যেই পরিমাণ প্রয়োজন ওই পরিমাণ নাই, এক নাম্বার। যেই মানের প্রয়োজন ওই মানেরও এখনো সবগুলোতে পৌঁছানো সম্ভব হয়নি। কোথাও আর্থিক সমস্যা, কোথাও সামাজিক সমস্যা, এক এক জায়গায় এক এক সমস্যা। 3 নম্বরে ওই সরকারি স্কুল কলেজ যেগুলোতে সরকারি দান আসে, সেগুলো কি আসছে? আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ তার কিছু বান্দার মন নরম করে দেন, আলহামদুলিল্লাহ, এভাবেই চলছে। তাহলে আমার অনুরোধ থাকবে, এই যে মধ্যনগর একটা থানা, আমি এসে খোঁজ নেই, এগুলো কোনো এলাকায় গেলে আমার একটু কৌতূহল কাজ করে। আমি শুনেছি এই পুরো থানায় একটা দাওরায়ে হাদিস মাদ্রাসা নেই, তাই না? নাই। আশপাশের থানায় নেই, 2-3 থানায় নেই। তাহলে এটা কিন্তু আমাদের জন্য গর্বের বিষয় না। তবে এলাকার মানুষদের দিনদারি আছে, এগুলো শুনেছি আশপাশে কয়েক গ্রামে, আলহামদুলিল্লাহ, মানে মানুষের মধ্যে দিনের প্রতি আন্তরিকতা আছে, আন্তরিকতা আছে, মহব্বত আছে। তাহলে দাওরায়ে হাদিস মানে টাইটেল মাদ্রাসা নেই, যেখানে পড়ে একজন মানুষ মাওলানা হতে পারে, নাই। এটা কি আমাদের জন্য ভালো কথা? আর যদিও যে আলেম হতে চায় সে হবে একভাবে না একভাবে। এখানে না থাকলে নেত্রকোনা শহরে যাবে, না হলে ময়মনসিংহ যাবে, না হলে ঢাকা যাবে, না হলে হাটাজারি যাবে, মানে একভাবে না একভাবে সে শিখবে। কিন্তু আমরা যে সহজ ব্যবস্থা করতে পারলাম না, অথচ কলেজ তো কম নাই, নাকি কম আছে? কলেজ তো কম নাই, তাহলে ওগুলো থাকলে মাদ্রাসা থাকবে না কেন? এর পেছনে ব্যর্থতা আমাদের, অবশ্যই আমাদের। এবং আমি মনে করি এই যে আল্লাহর ঘর আর নবীর বাগানের খেদমত করতে পারা, এগুলোই তো কি আমাদের নাজাতের জরিয়া। আমলের কি অবস্থা দেখেন না? আমাদের ওস্তাদ আল্লামা আব্দুল্লাহ পাহাড়পুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, এই জামানায় মাদ্রাসাগুলো নূহ নবীর নৌকার মতো। ওই সময় যারা নৌকায় উঠেছে, আল্লাহ জামানার ফিতনা থেকে এদেরকে বাঁচিয়ে দিয়েছে। এই জামান এগুলোর সাথে যারা সম্পর্ক রাখে, আল্লাহ জামানের হাজার হাজার ফিতনা থেকে এদেরকে হেফাজতে রাখেন। সুতরাং আমার একটা আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, দ্বীনের প্রতিটা দুর্গকে মজবুত করেন, মজবুত করেন। ইনশাআল্লাহ এগুলোই আখিরাতের পুঁজি হবে। গর্তের পিঁপড়া থেকে সমুদ্রের মাছ, ওরা যদি ওদের দিক থেকে, ওরা তো আর টাকা পয়সাও পারবে না, কিচ্ছু পারবে না, তো দোয়া দিয়ে হলেও সাহায্য করে থাকে, তাহলে আমি আপনি পিছায় থাকবো কোন দুঃখে? সুতরাং আমরা যতদিন আছি, দ্বীনের দুর্গগুলো মজবুত থেকে মজবুত হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? নাকি বেশি কষ্ট পাইবে? বেশি কষ্ট দিয়ে দিলাম নাকি? না, এগুলো আপনারা জানেন, জানা কথাই আবার স্মরণ করায় দিলে মুমিনের উপকারে আসে। কোরআনে আছে, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন।